নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং শোতে সবাইকে স্বাগত। আজকে চিকেন পকোড়া বানিয়ে দেখাবো। আমরা অনেকে অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি, কিন্তু ওইগুলো খেতে একটু শক্ত হয়। আজকে আমি বানাবো এমনভাবে বানালে চিকেন পকোড়া শক্ত হবে না, নরম থাকবে। তো চলুন দেখে নিই। এখানে 400 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। একটু সেদ্ধটা একটু বেশি করেই করে নিতে হবে, যেন এরকমভাবে ছাড়ালে এমনভাবে সেদ্ধ করে নিতে হবে যেন এরকমভাবে হাত দিয়ে ছাড়ালে খুব সহজেই ছাড়িয়ে যায়। এরকমভাবে ছাড়িয়ে নেব সব চিকেনগুলোকে। বাজারে দোকানে গিয়ে আপনারা যদি বলেন চিকেন কিমা বানিয়ে দিতে, তো চিকেন কিমা বানিয়ে আনলে সেটাই খুব ভালো হবে। তাহলে আপনাদের বাড়িতে এরকম পিস করে আনলে আমি যেরকম ছাড়িয়ে নিচ্ছি, আপনাদের সেটা ছাড়িয়ে নিতে হবে না। এই কিমাটাকেই হালকা সেদ্ধ করে বানিয়ে নিতে পারবেন। চিকেনগুলো ছাড়ানো হয়ে গেছে। একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে এই চিকেনগুলোকে নিয়ে নেব। এবার নেব 1 চামচ জিরে আর আদা বাটা, আর নেব লঙ্কা বাটা 3 চামচ, রসুন বাটা 1 চামচ, আর পেঁয়াজ কুচানো। এখানে 2টো পেঁয়াজ নিয়েছি, 2টো পেঁয়াজ এরকমভাবে কুচিয়ে রেখেছি। পেঁয়াজ কুচানোগুলোকে দিয়ে দেব। আর নেব এখানে 400 গ্রাম চিকেন, 4 চামচ কর্নফ্লাওয়ার নেব, এবার নেব একটা ডিম নিয়েছি, ডিমটাকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। হলুদ গুঁড়া, স্বাদ অনুসার মতো লবণ। এবার এগুলোকে সব একসাথে মিশিয়ে নেব। দেখুন মাখা হয়ে গেছে। এগুলোকে এরকম বলের আকারে ছোট ছোট বলের আকার করে নিতে হবে। চারশো গ্রাম রিফাইন্ড তেল নিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। এর মধ্যে চিকেনগুলোকে এরকম করে গোলা বানিয়ে দিয়ে দেব। আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, এর থেকে ছোটও দিতে পারেন। এটা মিডিয়াম আঁচে থাকবে। আস্তে আস্তে অল্প আঁচ দিয়ে ভেজে নিতে হবে। দেখুন চিকেন পকোড়াগুলো একদিক ভাজা হয়ে এসেছে। এবারে এরকমভাবে উল্টে দিয়ে আরেক দিকটাও ভেজে নেব। এগুলোকে এখন তেল থেকে ছেঁকে তুলে নেব। একটা প্লেটে টিস্যু পেপার নিয়েছি, টিস্যু পেপারের উপরে ছেঁকে তুলে রেখে দেব। আবার এরকম গোলা বানিয়ে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দেব। আপনারা চাইলে এর মধ্যে ফুড কালারও দিতে পারেন। ফুড কালার দিলে কালারটা ভালো আসে। আমি এখানে দিলাম না। কালারটা ভালো আসে, আমি এখানে দিলাম না। এগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব তেল থেকে ছেঁকে। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে
বন্ধুদের মধ্যে শেয়ার করুন, আর লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে। আপনারা গরম গরম পরিবেশন করুন, বিকালের নাস্তায় খেতে পারেন। বাড়িতে আত্মীয় এলে আত্মীয় আপ্যায়নে বানাতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।